নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবারের মেনুতে ছিল আলু সিদ্ধ ভর্তা, ডিম ভাজা। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু সময়ের অভাবে এভাবে পরিবেশন করে খেতে পারছিলাম না। তো আজকে যেহেতু শুক্রবার, কোনো ক্লাস নেই, প্রাইভেট নেই, বাসায় ফ্রি ছিলাম, তো এইভাবে বানিয়ে ফেললাম। পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভর্তা করেছিলাম আর ডিম ভাজা। এরপর সকালে নাস্তা সেরে দুপুরের জন্য খেতে বসে পড়েছিলাম। আর এর আগে আমার অনেক কিছু কাজ ছিল, সেগুলো কাজ করে নিয়েছিলাম। এরপর দুপুরবেলা খেয়েছি পাট শাকের ঝোল, এখানে কাঁঠাল বিচি দিয়েছিল আর কাসুন্দি দিয়ে। এইটা খেতে এত ভালো, এত টেস্টি। এখনও যারা খাননি তারা খেতে পারেন। আর এটার রেসিপি আমার দেওয়া আছে, কীভাবে পাট শাকের ঝোলটা রান্না করতে হয়। আর এরপর খেয়েছিলাম রুই মাছের ঝোল, যেখানে ডাঁটা, আলু, বেগুন আর ঢ্যাঁড়স দিয়েছিল, সাথে ছিল ডালের বড়া, ডালের বড়ি ছিল। তো এইটা দিয়ে খেয়েছিলাম, সাথে এক পিস লেবু ছিল, কিছু শশাও ছিল। এই ঝোলটা যে এত ভালো হয়েছিল। আর এই গরমের মধ্যে পাতলা ঝোল কিন্তু খুবই ভালো, আর খেতেও অনেক দারুণ লাগে। সাথে ডাঁটা ছিল, আলু ছিল, বেগুন ছিল, ডালের বড়ি ছিল। এইভাবে ঝোল রান্না করলে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যায়। আর আমি তো মেখে মেখে খেতে প্রচণ্ড ভালোবাসি। আর এই যে এই তেলের পিসটা, আমার সবসময় রুই মাছের এই পেটিটা খুবই ভালো লাগে। আর এরকম তেলের পিস আমার কাছে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর রুই মাছটা আমার এমনি অনেক পছন্দ, আমি সবসময় রুই মাছের পেটিটাই বেশি খাই, গাদা একদমই খাই না। আর বিকালবেলা একটু বাইরে বের হয়েছিলাম সিঙ্গারা খেতে, এই সিঙ্গারাটা অনেক টেস্টি ছিল। এইখানে একটা নতুন দোকান দিয়েছে আমাদের এদিকে। আর এটার ভিতরে যে আলুর পুরটা ছিল অনেক টেস্টি ছিল, একদম ভরপুর পুর ছিল। সন্ধ্যার সময় আবার দুটো আম কেটে খেয়েছি, আমি একদমই পাকা আম খেতে পারি না, এভাবে শক্ত শক্ত আম আমার খেতে অনেক ভালো লাগে। আর রাতে খেয়েছিলাম ঘুগনি, বাসায় এসে করেছিলাম আলুর চপ, বেগুনি আর ঘুগনি। তো রাতে সেটা দিয়ে মুড়ি খেয়েছি, এটা অনেক টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিও লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।